গার্ডকে প্রথম থেকেই গার্ড করতে হবে। গ্যাস অম্বল, গলা বুক জ্বালা এ তো এখন বঙ্গজীবনেরই অঙ্গ। অ্যাসিডিটি বা গ্যাসের ওষুধ অনেকের যে মাস বাজারের যে প্রতি মাসের যে বাজার তালিকা সেখানেই কিন্তু জায়গা করে নিয়েছে। তবে সপ্তাহে যদি 2 বার 3 বারের বেশি আপনার এই হাইপার অ্যাসিডিটির লক্ষণ, যেমন হার্টবার্ন, গলা বুক জ্বালা, পাঁজরের শেষ হাড়ে যেমন স্টারনাম তাতে ব্যথা এবং এই ধরনের উপসর্গগুলো দেখা দেয়, তাহলে এটা কিন্তু সাধারণ অম্বলের চেয়েও বেশি কিছু হতে পারে। আপনি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, যেটাকে আমরা সংক্ষেপে গার্ড বলি, বা বাংলায় বলা যেতে পারে অম্লরস ফেরত আসার লক্ষণ, তাতে কিন্তু আপনি ভুগতে পারেন। এই জিইআরডি গার্ড আসলে কি? স্বাভাবিক অবস্থায় আমাদের পাকস্থলীতে যখন খাবারটা যায় সেটাকে সরল করতে বা ভাঙতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও বিভিন্ন এনজাইম পাকস্থলীতে থেকে কাজ করে। খাবার কিছুটা সরল হলে তা আবার অন্ত্রে চলে যায়, সেখানে পরবর্তী যে পরিপাকের ক্রিয়া সেটা চলে। কিন্তু গার্ডে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পেটের সেই অ্যাসিড এবং বা উপাদানগুলি সেটা আবার গ্রাসনালী বা ইসোফেগাসে ফিরে আসে। এর ফলে গ্রাসনালীর ভেতরে যে আবরণ থাকে বা আস্তরণ থাকে সেখানে জ্বালা করে এবং বিভিন্ন রকম ক্ষতি হয়। এটা বহুদিন ধরে চলতে থাকলে ইরোসিভ ইসোফেগাসাইটিস নামে একটা জটিল সমস্যা দেখা দেয়। এই জটিলতার ফলে আমাদের খাদ্যনালী সংকুচিত হয়ে যায় এবং খাদ্যনালীতে ঘা বা আলসার দেখা দেয়। এই গার্ড কিভাবে চিনবেন? পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে এলে বুক ও গলায় তীব্র জ্বালাবোধ হয় এবং জ্বালার সাথে যেন পোড়া মনে হয়, জ্বালা পোড়া, যাকে হার্টবার্ন বলে। কখনো কখনো এই তরল অ্যাসিড মুখ পর্যন্ত চলে আসে, তখন কিছু ক্ষেত্রে খাবার গিলতেও অসুবিধা হয় এবং গলা বসে যাওয়া, কাশি, হাঁপানির মতন উপসর্গ এসবও দেখা দিতে পারে। গার্ড কেন হয়? খাবার গেলার পর তা গ্রাসনালীর নিচের অংশে পৌঁছায়। সেখানে একটা বৃত্তাকার পেশি বা লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটাস আছে। এটা একটা ঢাকনা দেওয়া একমুখী দরজার মতন, অর্থাৎ আমাদের গ্রাসনালীর থেকে খাবার পাকস্থলীতে যেতে পারে এই দরজা দিয়ে, কিন্তু ফিরে আসতে গেলেই তখন পাকস্থলীর মুখটা বন্ধ হয়ে যায়, পাকস্থলী থেকে গ্রাসনালীতে আসার যে রাস্তা সেটা বন্ধ হয়ে যায়। গার্ডের হলে এই পেশিটা সঠিকভাবে কাজ করে না বা এই দরজা ঠিকমতো কাজ করে না, ফলে পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বিভিন্ন এনজাইম সেটা পাকস্থলী থেকে খাদ্যনালীতে উঠে আসে এবং কখনো এটা গ্রাসনালীতে স্বাভাবিক যে ক্রিয়া আর কি, যেমন পেরিস্টালসিস যাকে আমরা বলি, পেরিস্টালসিস হলো যে আমাদের পাকস্থলী বা যে পৌষ্টিক নালী এর ভেতরে কিন্তু একটা খাদ্যকে যে আমরা খেয়ে সেটা যে যাবে বিভিন্ন পথ ঘুরে 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 যায়, প্রথমে গ্রাসনালী, তারপরে পাকস্থলী, তারপরে অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, তারপরে বৃহদান্ত্র, এইভাবে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় মল হিসাবে। এই যে চলার পথে একটা কি করে, এই পুরো পৌষ্টিক নালীতে একটা সংকোচন প্রসারণ চলে, তার ফলে এই খাবারগুলো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যায় এবং সেটা ডাইজেস্ট হতে শুরু করে। যদি আমাদের এই গার্ড হয় তাহলে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এনজাইম যদি বিভিন্নভাবে উঠে আসে, সেক্ষেত্রে কি হবে? এই যে প্রক্রিয়া, এই যে খাবারটাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটা অনৈচ্ছিক প্রক্রিয়া, আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, এটা অটোমেটিক ভাবে অটোনোমাস নার্ভাস সিস্টেম এইসব চলে, সেটা কিন্তু আর হয় না। এবং কি হয়, আমাদের এই যে বিষয়টা না হওয়ার ফলে খাবারও ঠিক মতন হজম হয় না। অস্টিওপোরোসিসের জন্য যে ওষুধ ব্যবহার করা হয় তার মধ্যে বিসফসফোনেট আছে, তাছাড়া পটাশিয়াম এবং আয়রন সাপ্লিমেন্ট আছে কিছু কিছু, শরীরে পটাশিয়াম এবং আয়রন দিতে গেলে সেখান থেকেও কিন্তু আমাদের অ্যাসিডিটি বাড়ে। কিছু হাই ব্লাড প্রেশারের ওষুধও পেটের মধ্যে অতিরিক্ত অ্যাসিডিটি কিন্তু তৈরি করে। এছাড়া অতিরিক্ত মদ বা অ্যালকোহল যারা সেবন করেন তাদেরও গার্ডের লক্ষণ দেখা যায়। একেবারে অনেক খাওয়া, একবারে অনেকগুলো খাবার খেয়ে নেওয়া, রাত জাগা,
এবং খাওয়ার পরপরই যদি কেউ শুয়ে পড়ে এটা কিন্তু উচিত নয়। এছাড়া অতিরিক্ত ওজন, গর্ভাবস্থায় বা ধূমপান গার্ডের ঝুঁকিটা আরও বাড়িয়ে দেয়। গার্ড আমাদের দৈনন্দিন কাজের ক্ষমতা কমিয়ে দিতে পারে। এতে মৃত্যুর হার সেভাবে নেই বললেই চলে, অর্থাৎ গার্ডের কারণে রুগী তেমন মারা যায় না, তবে ওই জিনা হারাম করে ছাড়ে। এই সব অসুবিধায় যারা থাকেন, এই হাইপার অ্যাসিডিটি বা গার্ডের অসুবিধায়, সেসব রোগীগুলো একটু খিটখিটে হয়ে যায়, কোথায় কোথায় রেগে যায়, বদমেজাজি হয়ে পড়ে, বাড়ির সবার জীবন অতিষ্ঠ করে ছাড়ে। তাছাড়াও মানে প্রথম থেকে গার্ডকে কিন্তু এই কারণে গার্ড করতে হবে। খাবার দাবার, জীবনযাত্রার এবং নিয়ম শৃঙ্খল মেনে চলতে হবে এবং লাগাম দিতে হবে আপনার রসনা বা জীবে। হোমিওপ্যাথিতে এই ধরনের হাইপার অ্যাসিডিটি বা গার্ডের বেশ কিছু ওষুধ রয়েছে। পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হলে নেট্রামফস খুব ভালো ওষুধ। এই ওষুধটি হোমিওপ্যাথিক ও বায়োকেমিক দুভাবেই পাওয়া যায়। তবে বায়োকেমিক ওষুধ যেমন 6x, 12x এইসব পাওয়ারে 4টি করে ট্যাবলেট আধা কাপ গরম জলের সাথে 6 ঘন্টা পর পর খেলে বেশ উপকার পাওয়া যায়। যারা যখন তখন উল্টো পাল্টা খায়, ঝাল মশলা দেওয়া খাবার খায়, ওই রাত জেগে মোবাইল চালায়, আবার মাঝে মাঝে একটু পার্টিও করে, তাদের অসুবিধায় নাক্স ভূমিকা অত্যন্ত কার্যকর ওষুধ। বিশেষত রাতে শোয়ার আগে নাক্স ভূমিকা 200 একটি করে ডোজ দিন 10 যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। ছোটদের অম্বল বা বমি ভাব, যাকে বলে নাসিয়া, বমি বা ভমিটিং, পাতলা পায়খানা বা ডায়রিয়া, তার সাথে পেট ব্যথা, কলিক যেটা হয়, এগুলো হলে কিন্তু রুবিনিয়া মাদার বেশ উপকারী। কয়েক ফোঁটা ওষুধ 2-1 চামচ জলের সাথে দিনে 2-1 বার খেলে ভালো ফল পাওয়া যায়। গ্যাস অম্বলের সাথে গলা বুক জ্বালা আর মাথা ব্যথা যদি থাকে সেক্ষেত্রে আইরিস ভার্স ভালো কাজ করে। হোমিওপ্যাথিক চিকিৎসা মূলত লক্ষণ ভিত্তিক। রোগীর বয়স কতদিন ধরে তিনি ভুগছেন, কোন সময় তার উপসর্গ বাড়ে, কোন সময় উপসর্গ কমে, কি ধরনের খাবার খেতে রোগী পছন্দ করেন, এই সব বিভিন্ন বিষয় মাথায় রেখে ওষুধ নির্বাচন করা হয়। তাই নিজে থেকে ডাক্তারি না করে অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে যাওয়াই কিন্তু ভালো। আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে নিয়মিত আপনাদের খোঁজ খবর দিয়ে চলেছি। তাই যারা স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন বিষয় জানতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পোস্টটি লাইক দিন, এটাকে শেয়ার করুন, বেল আইকনে ক্লিক করুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন বন্ধু।